আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দিবেন, আর তাকে এমনভাবে বা এমন উৎস হতে রিজিক দান করবেন যে সে তার ধারণাও করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 203। আল্লাহ কষ্টের পর, অভাবের পর আরাম সচ্ছলতা দিবেন। সূরা তালাক আয়াত 7। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং জেনে রাখো যে ধৈর্যের মাধ্যমে বিজয় আসে, এবং সংকটের পরেই সচ্ছলতা আসে, আর কষ্টের পরেই স্বস্তি আসে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমি তার সাথে সেরূপ আচরণ করি। সুতরাং তার যেমন মন চায় আমার প্রতি তেমনই ধারণা করুক। তাদের বিরুদ্ধে তোমার পক্ষে আল্লাহই যথেষ্ট হবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সূরা বাকারা আয়াত 137। এবং এমন চিরঞ্জীবের উপর নির্ভর করো যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সূরা ফুরকান আয়াত 58। আশা করা যায় যে আল্লাহ তার পক্ষ থেকে বিজয় অথবা কোনো সিদ্ধান্ত দিবেন। সূরা মাইদা আয়াত 52। আল্লাহ ছাড়া এটাকে কেউ প্রতিহত, অপসারিত, ব্যাহত, স্থগিত, বিলম্বিত অথবা প্রকাশিত করতে পারবে না। সূরা আন-নাজম আয়াত 58। আলহামদুলিল্লাহ, যে আয়াতগুলো আমরা পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।